হোয়াট ইফ আপনাদের চারপাশে আপনারা যা কিছু দেখছেন, এই হাতে ধরা মোবাইল, আপনার সামনে থাকা বন্ধু, আপনার চারপাশের পুরো জগৎটা আসলে সত্যি নয়, সবই আসলে সিমুলেশন। আজকের বিশ্বের বিখ্যাত কিছু দার্শনিক এটা মনে করেন যে এটা সত্যি হতে পারে। ফিলসফার নিক বস্ট্রম এভাবে এটিকে এক্সপ্লেইন করেছেন যে ৩টি সম্ভাবনা হতে পারে। ১, মানুষ কখনোই এমন অ্যাডভান্স টেকনোলজি, ফুল স্কেল রিয়েলিস্টিক সিমুলেশন বানাতে পারবে না। আর দ্বিতীয়ত, হয়তো তারা এমন অ্যাডভান্সড হবে কিন্তু তারা এরকম সিমুলেশন বানাবে না। অথবা দুর্ভাগ্যজনকভাবে এমনও হতে পারে যে তারা অনেকগুলো বানিয়েছেন এবং আমরা তার একটার মধ্যেই অবস্থান করছি। শুনতে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু সায়েন্স কিন্তু আমাদের এরকমই ইঙ্গিত দিচ্ছে। যদি আমরা সবকিছু অনেক ছোট ছোট করে দেখি, মহাবিশ্ব একদম মসৃণ না, বরং ছোট ছোট দানার মতো। অনেকটা জুম করলে স্ক্রিন যেমন পিক্সেলেটেড হয়ে যায়, অনেকটা তেমন। আবার কোনো কিছুই আলোর বেগের বেশি যেতে পারে না, অনেকটা বিল্ট ইন একটা স্পিড লিমিট। আর এদিকে কোয়ান্টাম ফিজিক্স বলছে থিংস ডোন্ট ফুললি এক্সিস্ট আনটিল দে আর অবজার্ভড। অর্থাৎ কোনো কিছুই এক্সিস্ট করে না বা কোনো কিছুরই অস্তিত্ব নেই যতক্ষণ না আমরা তা দেখছি। অনেকটা ভিডিও গেমের মতো, যে গেমের ওই জায়গাগুলোই এক্সিস্ট করতেছে যে জায়গাগুলো লোড হচ্ছে অথবা যে জায়গাগুলো ডেভেলপার দ্বারা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই দুনিয়া যদি সত্যি একটা সিমুলেশন হয়, তাহলে এটা চালাচ্ছে কে? 1400 বছর আগে এই উত্তর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وما الحياة الدنيا إلا لعب. وفي رواية عند الترمذي: كن في الدنيا كأنك غريب